হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আবারও আপনার মাঝে আজ গেলাম ডেইলি লাইফ ব্লগ নিয়ে। ভালো আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমি ডেইলি ব্লগ দিই আর ডেইলি লাইফ আমি যা যা করি আর যে সময় ও ব্লগগুলোও দিই, আর তো আমি তো রান্না বান্না করি, ওটাও আপনার লগে শেয়ার করি, ওটাও তুলিয়া ধরি। তো আজকেও আমি ঠিক টাইমে এখন বাজে অবশ্যই সন্ধ্যা 7টা। আমি এখনও ডিনার লাগিয়া একটু আলু আর ডিম বুনা করমু, আলু আর ডিম একসাথে আর কি আমি বুনা করমু। তো ভাবলাম তো আপনার লগে একটু শেয়ার করি। 4টা ডিমই কেন আছে, আমরা আমার পরিমাণ মতো দিছি, আমরা মানুষও কম, আর আলু পরিমাণ মতো আলু দিছি। তো গাইজ আমি আমার ডিমটা একটু ক্লিন করিয়া নেই, তারপরে আলুটা একটু দইয়া, অবশ্যই ডিম আলু আমি একবার দইয়া সিদ্ধ করিয়া নিছি। প্রায় আলুটা দেখো সিদ্ধ করা আলু দেখতে পারা। এখন আবার আরেকবার দইয়া ক্লিন করিয়া নেমু, তারপর আপনার লগে রেসিপিটা শেয়ার করবো। অবশ্যই আমি কিলা আমার মতো করিয়া ডিম আর আলু বুনা করি, ওটা নিয়ে আপনার মাঝে একটু পরে আবার দেখা হইব। ওকে, তো ভিউয়ার্স আমি আমার আলুটা ডিমটা ক্লিন করি দইয়া নেওয়া পরে আমি এখন একটু বাজিয়া নিমু তেলের মাঝে ডিমটা আর আলুটারে। এতে করে আমি মশলা সব কিছু আমি দিমু, কারণ সব মশলা দিয়া বাজি করলে আমার কাছে মনে হয় যে খাইতে খুব ভালো লাগে। তো আমি বাহর দিলাম, এখন হলুদ গুঁড়া হাফ চা চামচ দিলাম। এখন আমি মরিচ, হালকা মরিচ আর লবণ দুইটা দিয়া আমি বাছতে যাই ওকে। ওকে, তো ভিউয়ার্স আমি আমার সব উপকরণ দিয়া বাজার লাগে সব উপকরণ দিয়া এখন আমি ঠিক ফ্রাই প্যানও তেল একটু গরম করে নিয়েছিলাম। এখন আমি ডিম আলুটা বাজিয়া নিয়ে ওকে বাজার শেষে আবার দেখা হইব, এর ভিতরে আবারও ওয়েটিং থাকবা। ওকে, তো ভিউয়ার্স আমার ডিম আর আলুটা বালাখড়ি সব উপকরণ দিয়ে বাজিয়ে নেওয়া শেষ। তেলের মাঝে একটু বাজিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ের মাঝে আমি তেলের মাঝে পেঁয়াজ অবশ্যই দিয়া দিছি, অবশ্যই দেখা তেলের মাঝে তেলটা গরম হওয়ার পরে আমি শুধু পেঁয়াজ দিছি, কারণ পেঁয়াজটা ব্রাউন কালার হইতে থাকা হওয়ার পরে এক এক করিয়া সব উপকরণ দিব, আপনার লগে শেয়ার করবো। আমি রসুন অবশ্যই দেই না, সব মানে সব তরকারিতে আমি রসুন খাইতে পছন্দ করি না, বা বালাও লাগে না। তো এখানে আপনারা তো জানেন সব কিছু রসুন অবশ্যই খাটে না। তো আলু ডিমও যদি রসুন না দেই তো আমার মনে হয় ভালো লাগে, শুধু পেঁয়াজ দিয়া রান্না করলে। তো ভিউয়ার্স আমার পেঁয়াজটা তেলের মাঝে ব্রাউন কালার করিয়া নেওয়া শেষ। এখন আমি আস্তে আস্তে মরিচ হলুদ বাখর ধনিয়া গুঁড়া সব কিছু এক এক করে দেই। তো আমি 1 চা চামচ মরিচ দিলাম, যেহেতু আমি 4টা কাঁচা মরিচ এড করবো এর মাঝে। ফুল চা চামচ ধনিয়া গুঁড়া আর ফুল চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম জাল খাই অবশ্যই মরিচ দিবা। আমি যেহেতু কাঁচা মরিচ দিমু যার কারণে আমি একটু কম মরিচ দিছি 1 চা চামচ। আর যেহেতু আমার আলু ডিমটা তেমন বেশি না কম, তো আমি অবশ্যই লবণটা দিই, পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিয়ে আরও কিছু সময় বাজিয়ে নিব, নেওয়া শেষে আমি একটু পানি এড করবো। ফুরিয়া না যাওয়ার লাগিয়া আমি কিছু পানি দিলাম, মশলাটা আবারও খসাইয়া নেই, তারপরে ডিম আর আলু দিয়া দিলাম। ওকে, তো গাইস এখন আমার বাজিয়া রাখা ডিম আর আলুটা আমি দিয়া আমার মশলাটা অবশ্যই খসানি হয়ে গেছে গিয়া হক্কা দেখতে পারা। অবশ্যই আমার মশলাটা খসানি হয়ে গেছে। এখন আমি দিলাইরাম আমার বাজিয়া নেওয়া আলুটা। ওকে, তো গাইজ আমার ডিম আলুটা তো প্রায় হয়ে গেছেও, আর একটু আমি জুল দিয়া নামাই দিব। ঠিক নামানির আগ মুহূর্তে আমি 4টা কাঁচামরিচ আর 2টা তেজপাতা দিব। সেই তেজপাতা দিয়া আমি কাঁচামরিচ দিব, দেওয়ার পর আমি একটু জুল দিব দিয়া ধনিয়া পাতা দিয়া
ওকে ডান। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর পাশে থাকা বেল আইকনটি একটু অন করে রাখি দিবা, এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাইব। আর ভালো থাকা সুস্থ থাকা, আর আমার রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবা কিলা লাগে। ওকে, আল্লাহ হাফিজ।